নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে গিয়ে আপনারাও কি মাথায় হাত? আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে জমির পরিমাণ সব জায়গায় কি শুধু ক্রস মার্ক লেখা দেখা যাচ্ছে? দেখাচ্ছে কেন? তবে কি আপনার নাম বাতিল হয়ে গেল, নাকি অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না? যদি আপনিও এই সমস্যায় পড়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ কৃষি দপ্তরের তরফ থেকে পোর্টালে এসেছে সবচেয়ে বড় আপডেট। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাই আপনার টাকা আটকে গেল কিনা এবং নতুন নিয়ম কিভাবে স্ট্যাটাস চেক করবেন সবটা জানতে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে, এবং রাজ্য সরকারের সমস্ত রকম প্রকল্পের একদম সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট মিস যাতে না হয়। ঠিক আছে, চলুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তুলে ধরি। চলো প্রথমেই আসি সবচেয়ে বড় সুখবরটায়, যেটা হচ্ছে বাংলার কৃষকদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকার সবসময় এক কদম এগিয়ে, আর এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। আপনারা জানেন যে সামনেই ভোট, আর এই নির্বাচনের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভোটের আগে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা সরাসরি ঢুকে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই এপ্রিল মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা এবং তার পাশাপাশি বাংলা শস্য বীমা প্রকল্পের টাকাও কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে, এবং আপনারা কবে পাবেন সেটাও কিন্তু পরবর্তী স্টেজে বলছি। ঠিক আছে, আপনাদের সুবিধার্থে একটু মনে করিয়ে দিই যে 2019 সালে যখন এই প্রকল্প শুরু হয়েছিল তখন কৃষকরা পেতেন 5,000 টাকা, কিন্তু সময়ের সাথে সাথে কৃষকদের কথা ভেবে 2021 সালের 17 জুন থেকে কৃষক বন্ধুর নতুন প্রকল্প চালু হয়। এখন যাদের 1 একরের বেশি জমি আছে তারা বছরে পান 10,000 টাকা, এবং দুটি কিস্তিতে সেটা কিন্তু মেটানো হয় 5,000 করে, কিন্তু 5,000 প্লাস 5,000 করে। আর যাদের 1 একরের কম জমি তারাও কিন্তু আনুপাতিক হারে বছরে ন্যূনতম 4,000 টাকা, দুটি কিস্তিতে 2,000 প্লাস 2,000 করে কিন্তু পেয়ে থাকেন। আর শুধু তাই নয়, এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটা হলো যে ডেথ বেনিফিট বা মৃত্যুজনিত সহায়তা। যদি কোনো নথিভুক্ত কৃষকের 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মৃত্যু হয় তাহলে কিন্তু তবে রাজ্য সরকার তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা কিন্তু দিয়ে থাকে, যাতে সেই পরিবারটা পথে না বসে। এবার বুঝতে পারছেন যে এই প্রকল্প বাংলার কৃষকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবার আসি আজকে সবচেয়ে বড় আপডেটে, স্ট্যাটাস চেকের নতুন নিয়ম এবং কেন পোর্টাল থেকে সব তথ্য লুকিয়ে ফেলা হলো। দেখুন, আগে আমরা গুগলে গিয়ে কৃষক বন্ধু পোর্টালে ঢুকলে খুব সহজেই যে কারো ভোটার কার্ড বা আধার কার্ড নাম্বার দিয়ে তার পুরো ডিটেলস কিন্তু দেখতে পেতাম, কিন্তু এখন কৃষকদের নাম, জমির পরিমাণ, আধার নাম্বার এবং ব্যাংকের ডিটেলস সবটাই কিন্তু জলের মতো পরিষ্কার দেখা যেত। কিন্তু আপনারা নিশ্চয় জানেন যে আজকাল সাইবার ক্রাইম বা অনলাইন জালিয়াতি কতটা বেড়ে গেছে। প্রতারকরা এই পোর্টাল থেকে কৃষকদের ব্যক্তিগত তথ্য চুরি করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়ার সুযোগ খুঁজছিল। ঠিক আছে, তাই সেই কারণে কৃষকদের এই বড় সড়ো বিপদের হাত থেকে বাঁচাতে কৃষি দপ্তর কড়া পদক্ষেপ নিয়েছে। পোর্টালে হাই সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চলুন আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি যে এখন স্ট্যাটাস চেক করলে কি দেখাবে। প্রথমে গুগল বা ক্রমে গিয়ে কৃষক বন্ধু লিখে সার্চ করুন, তারপর প্রথম অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করুন। একটু নিচের দিকে এলে দেখতে পাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য বা রেজিস্টার্ড ফার্মার ইনফরমেশন, সেখানে ক্লিক করুন। এবার দেখুন যে এখানে অপশন এসেছে আপনি কিসের মাধ্যমে চেক করতে চান, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা কেবিআইডি নাকি মোবাইল নাম্বার। আমরা এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এবং এরপর নির্দিষ্ট ঘরে মোবাইল নাম্বারটা বসিয়ে আই এম নট এ রোবট বক্সে টিক দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে, এবং সার্চ করার পরেই কিন্তু আসল চমক। আগে যেখানে কৃষকদের পুরো সব আইডি নাম্বার পরিষ্কার দেখা যেত, এখন সেখানে নামের জায়গায় শুধু একটা ক্রস লেখা বা এক্স লেখা। ঠিক আছে, আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি কেবিআইডির জায়গাতেও কিন্তু পুরোটা এক্স দিয়ে হাইড করা, শুধু লাস্টের 2-1টা নাম্বার দেখা যাচ্ছে। জমির পরিমাণ কত সেটাও কিন্তু আর দেখা যাচ্ছে না। সো বন্ধুরা, এই ক্রস বা এক্স দেখে একদম ঘাবড়াবেন না, আপনার কোনো সমস্যা হয়নি, বরং আপনার তথ্য যাতে কেউ চুরি করতে না পারে তার জন্যই কিন্তু সরকার এগুলোকে
হাইড করে দিয়েছে। তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আপনি টাকা পাবেন কিনা? দেখুন, আপনাকে শুধু দুটো জিনিস খেয়াল করতে হবে। সেটা কি? একটু নিচের দিকে স্ক্রোল করে দেখুন স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে, ঠিক আছে? এবং আপনার স্ট্যাটাসের ঘরে যদি অ্যাপ্রুভড লেখা থাকে, তার মানে আপনি 100% নিশ্চিন্ত থাকুন, আপনি টাকা কিন্তু পাবেন, ঠিক আছে? আপনার সমস্ত ডকুমেন্টস একদম ঠিক আছে। আর 2 হচ্ছে, এবার দেখুন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর, যেখানে এই মুহূর্তে অনেকেরই কিন্তু এই ঘরটা ব্ল্যাঙ্ক বা একদম ফাঁকা দেখাচ্ছে। ফাঁকা দেখাচ্ছে মানেই কি টাকা আসবে না? একদমই না, ঠিক আছে? এর মানে হলো টাকা পাঠানোর প্রক্রিয়া কৃষি দপ্তরে সবেমাত্র শুরু হয়েছে এবং 1 এপ্রিল থেকে কিন্তু আপনাদের টাকা ঢোকা কিন্তু স্টার্ট হয়ে যাবে। খুব শীঘ্রই এই ফাঁকা ঘরের জায়গায় প্রথমে এডিএ আপলোডেড, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার আপনার ফাইলটি আপলোড করেছেন লেখা আসতে পারে, ঠিক আছে? এবং এরপর আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, যার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে? আর যেদিন টাকা ঢুকবে সেদিন ওখানে ট্রানজ্যাকশন সাকসেস লেখা দেখাবে। তাই যাদের স্ট্যাটাস ফাঁকা আছে তাদের চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? এপ্রিল মাসেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, কৃষক বন্ধু পোর্টালের এই সিকিউরিটি আপডেট। আপনাদের কেমন লেগেছে আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানান, ঠিক আছে? এবং ভিডিওটি থেকে একটু যদি উপকৃত হলে অবশ্যই কিন্তু লাইক করে প্রচন্ড পরিমাণে সমস্ত কৃষক বন্ধুদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিন, যাতে কেউ অযথা চিন্তা না করেন এবং তারাও কিন্তু এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।